মাল্টি স্পেশালিটি হাসপাতাল। মেঘবেলা লাইভে আপনার পছন্দের টিভি চ্যানেলস সম্পূর্ণ বিনামূল্যে, শুধুমাত্র মেঘবেলা ব্রডব্যান্ডের কানেকশনের সঙ্গে। মেঘবেলা ব্রডব্যান্ড, বাংলার ঘরে ঘরে। Sri Aurobindo Institution, ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড পলিক্লিনিক। 2024 সালের বিভিন্ন প্রাকৃতিক নিম্নচাপের কারণে ডিসেম্বর মাসে এসে শীতের সবে একটু স্পর্শ পাচ্ছে জনসাধারণ, তাই অনেকেই ইতিমধ্যেই বেরিয়ে পড়েছেন শীতের আমেজ নিতে বিভিন্ন স্থানে। প্রতি বছর এক একটি ব্যাচ থেকে বহু পুলিশ কর্মী ট্রেনিং পাশ করে রাজ্যের বিভিন্ন স্থানে গিয়ে দায়িত্ব পালন করেন। দীর্ঘ সময় একসাথে ট্রেনিং করার ফলে তাদের মধ্যে গড়ে ওঠে এক নিবিড় বন্ধন। ঠিক এমনই 1995 সালের 169 নম্বর ব্যাচের পুলিশ কর্মীদের পঞ্চম পুনর্মিলনী উদযাপিত হলো 8ই ডিসেম্বর উত্তর ব্যারাকপুর পৌরসভার অন্তর্গত দেবদার উদ্যানে। গঙ্গার তীরে নিরিবিলি পরিবেশে অবস্থিত এই উদ্যানে আনন্দের দিন কাটানোর আয়োজন করেছিলেন 169 নম্বর ব্যাচের সদস্যরা। এদিন অনুষ্ঠানে অনেকেই কর্মব্যস্ততার কারণে উপস্থিত হতে পারেননি, আবার অনেকেই ইতিমধ্যেই পরলোক গমন করেছেন। তাদের স্মরণে রাজ্য পুলিশ একাডেমিতে কর্মরত সাব ইন্সপেক্টর ভোলানাথ রজক আমাদের বলেন, প্রত্যেকবারই আমার এই বন্ধুদের সঙ্গে একসঙ্গে ব্যাচমেন্ট 169 ব্যাচে আমরা আসি, মিলিত হই। তো সবথেকে কষ্ট হয়, দুঃখ হয় এটাই যে বন্ধুরা আজকে প্রত্যেকে নানান কাজে ব্যস্ত, এই একটা 24 আওয়ার্স ডিউটিতে আমরা থাকি। তো সেই 24 আওয়ার্স ডিউটিতে আমাদের যারা বন্ধুরা আসতে পারেনি তাদের জন্য ভীষণভাবে অনুতপ্ত। তবে অনেক বন্ধু আমাদের কাছ থেকে হারিয়ে গেছে, যাদেরকে আমরা আজকে শোক একটা সময় আমরা শোক বার্তা পালন করব। তো এইটাই আমার কাছে বার্তা। আর আমি চাইবো যে আমরা প্রত্যেক বছর প্রত্যেকটা বন্ধু একইভাবে সুস্থভাবে এই একই সময়ে আমরা যাতে একটু মিলিত হতে পারি, এইটাই আমার আশা এবং আকাঙ্ক্ষা। এদিন দেখা গেল কিছু পুলিশ কর্মী ট্র্যাকে গান ধরেছেন এবং তার তালে তালে চলছে নাচ। তাদের এই পরিবেশনা প্রমাণ করে যে পেশাদার দায়িত্বের বাইরে তারা শিল্পী সত্তাকেও ধারণ করেন। পুনর্মিলনীতে উপস্থিত হতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করলেন শিয়ালদহ স্টেশনের জিআরপি অফিসার প্রদীপ কুমার মৈত্র। ভালো লাগছে, কারণ আমি 2 বছর ধরে অ্যাটেন্ড করছি, আগে থেকে জানতে পারিনি। আমাদের মধ্যে ইউনিটি যে একতা আছে সেটা সত্যি খুব অনস্বীকার্য। এটা মানে এই আনন্দ কোথাও পাওয়া যাবে না, একমাত্র আমাদের মধ্যে মনে হচ্ছে সম্ভব আর কি। এবং আমাদের অনেক ওস্তাদও আসছে আমাদের সাথে, যারা ট্রেনিং করেছে ওনারা এসছেন। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং এই দিনটা প্রতি বছরই সবাই আসুক সুস্থ সবলভাবে, এইটা আমরা চাইছি। ব্যারাকপুর লালকুটিতে ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড পলিক্লিনিকের সাথে শুরু করুন আপনার সর্বোত্তম স্বাস্থ্যের যাত্রা। ইসিজি এবং ইএমজি থেকে শুরু করে অডিওলজিস্ট এবং স্পিচ ল্যাঙ্গুয়েজ প্যাথোলজিস্ট, এনসিভি পর্যন্ত এবং রক্ত পরীক্ষার সুবিধা নিয়ে এসেছে ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড পলিক্লিনিক। অত্যাধুনিক সুবিধা, ডায়াগনস্টিক পরিষেবা, অর্থোপেডিক্স এবং সার্জারির বিশেষজ্ঞদের সাথে কনসাল্ট করে এক সঠিক চিকিৎসা পেতে হলে আপনাদের আসতেই হবে ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড পলিক্লিনিকে। ঠিকানা 14/3/1 ঘোষপাড়া রোড, ব্যারাকপুর লালকুটি, 10 নম্বর রেলগেটের কাছেই, কলকাতা 7,120,000। ফোন নাম্বার 9101053272 এবং 8100671034। ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড পলিক্লিনিক। আপনার স্বাস্থ্য আমাদের অঙ্গীকার। Sri Aurobindo Institution, an English medium co-educational school following the ICSE curriculum. From nursery to class 10, we promise a trained teacher for every student, playway method for kids, audio and video teaching methods, educational quizzes and competitions for academic enhancement, big playground for sports, discipline and moral development, music, dance, drawing and craft work, physical and cultural training. We offer affordable education for everyone. Convenient transportation facility available. Visit us at 54 Barrack Road, Barakpur, near Thopi Ghat bus stop, Kolkata 700120. Contact us at 98366-20567 or 98048-89090. এদিনের পুনর্মিলনীর একদিকে গল্পে মশগুল ছিলেন অনেকেই, তাদের মধ্যে রাজ্য পুলিশের ভিজিলেন্স ডিপার্টমেন্টের সাব ইন্সপেক্টর মনোজ সাহা দিনটি নিয়ে বললেন। মনোজবাবু, সারা বছর আপনারা আমরা প্রত্যেকের সঙ্গে সম্মিলিতভাবে আমরা কাজ করি
এবং আমাদের ডিপার্টমেন্টের সকলেই মানে যত আমাদের ব্যাচমেট আছে সকলেই কিন্তু সারা বছরই এই পাবলিক পরিষেবা সকলকে দিয়ে থাকে এবং সুষ্ঠুভাবে সকলকে পরিষেবা দেওয়ার পরেও তারা একদিনের জন্য এক মুহূর্ত সময় ব্যয় করে তারা কিন্তু এন্টারটেনমেন্ট করতে চলে আসে। এমনকি অনেকেই আছে আমাদের ব্যাচের যারা ভিভিআইপি ডিউটি করে, যারা একদম 1 ঘন্টার জন্য সময় পায় না, তারাও এসে এখানে অ্যাটেন্ড করে জাস্ট আমাদের ব্যাচমেটদের সঙ্গে সম্পর্ক সুরক্ষিত রাখার জন্যে, সকলের সঙ্গে সম্পর্ক ঠিকঠাক রাখার জন্য সকলেই আমরা অ্যাটেন্ড করি। এই একদিন একই সময় একই সঙ্গে সকলে মিলিত হই। সেই মিলিত আপনারা ছাড়া এই সমাজ সম্পূর্ণ হতে পারে না। ছাড়া এই সমাজ 1 ঘন্টা 1 মুহূর্ত পর্যন্ত আমাদের এখানে কেন সারা পশ্চিমবাংলা সারা মানে ভারতে পুলিশ ছাড়া কোনো রকম কোনো কিছুই চলতে পারবে না। অনেকে পুলিশ বিভাগ ছেড়ে অন্য পেশায় যুক্ত হয়েছেন, যেমন জয়ন্ত কুমার খা। তিনি 7 বছর পুলিশের চাকরি করার পর এখন স্কুলে ইতিহাসের শিক্ষক। তিনি সমাজ ও পুলিশের সম্পর্ক নিয়ে আমাদের বললেন, শিক্ষাঙ্গন যে কাজটা করে একটা সুস্থ নাগরিক তৈরি করার চেষ্টা করে, আমরা সেই চেষ্টাটা করি, কিন্তু সেই চেষ্টা করতে গিয়ে দেখা যায় সমাজ তার বাসনা, মানুষকে বাসনা সবসময় তাড়িয়ে নিয়ে যায়। রাতারাতি একটা কোনো কিছু অর্জন করতে গিয়ে সে কখনো খারাপ পথ অবলম্বন করে। ইঁদুর দৌড়ের যে প্রতিযোগিতা আমাদের সমাজে সর্বক্ষণ চলছে, সেখানে গিয়ে দেখা যায় কোনো সময় আসে যখন মানুষ বিপদগামী হয়। বিপদগামী হওয়া মানে সে কোনো না কোনো আইন ভাঙছে, তখন তাকে আইনি মাধ্যমে এনে তাকে সঠিক পথে পরিচালনা করার দরকার, সংশোধন করার দায়িত্বটা কিন্তু পুলিশের। হ্যাঁ, শিক্ষকের ভূমিকা আছে, আবার সমাজকে আইনসম্মতভাবে পরিচালিত করার জন্যে পুলিশের ভূমিকাও আছে। দুটোর মধ্যে কোনো বিরোধ নেই। জয়ন্তবাবুকে ধন্যবাদ জানাতে ভুললেন না রাজ্য এনফোর্সমেন্ট ব্রাঞ্চের সদস্য তারক চন্দ্র দত্ত। জয়ন্ত খা আমাদের কাছ থেকে অনেক বছর আগে রিজাইন দিয়ে চলে গেছে পুলিশ থেকে, স্কুল মাস্টার, কিন্তু আমাদেরকে ভোলেনি। প্রতি বছর গেট টুগেদারের আগে আমাদেরকে ফোন করে ও নিজে অ্যালার্ট হয়ে আসার চেষ্টা করে। এটা আমরা ওকে অসংখ্য ধন্যবাদ জানাই। ও আমাদের মধ্যে আসুক, প্রতিবার আসে, ও বলছে এটা ওর ডিউটি। আমরা অসংখ্য কৃতজ্ঞ ওর কাছে। এদিকে এই 169 ব্যাচের এক সময়ের কর্মী, বর্তমানে সনাতনী আধ্যাত্মিক কর্মের সাথে যুক্ত গৌতম বোস বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আমাদের বলেন, প্রশাসন না থাকলে কি হয় তা বাংলাদেশকে দেখলেই বোঝা যায়। আমাদের প্রত্যেকের জীবনে কর্তব্য বলে একটা কথা আছে, ব্রেক। যদি গাড়ির ব্রেক না থাকে তাহলে গাড়ি যেরকম চলতে পারবে না, যে কোনো জায়গায় অ্যাক্সিডেন্ট করবে। তো মানব জীবনে ব্রেক একটা বড় কথা। তো বাংলাদেশে আজকে যা কিছু ঘটছে, ব্রেক নেই। ব্রেক না থাকার জন্য দুর্ঘটনাটা ঘটাচ্ছে এবং তার জন্য পুরো পৃথিবী একটা সমস্যায় জর্জরিত হচ্ছে। তো আমাদের মানব জীবনে মেন হচ্ছে ব্রেক। আর মাথায় রাখতে হবে যে প্রেম এবং বিশ্বাস আর কর্তব্য, এছাড়া আমাদের জীবনের কিছু নেই। টোটাল পুলিশ মিলিটারি যারা দেশকে সেবা দেয়, তারা প্রত্যেকে হচ্ছে মানব জীবনের ব্রেক। এরা যদি কোনোভাবে কাজ বন্ধ করে দেয় তাহলে আমাদেরকে এক বিন্দু একটা স্টেপ চলতে পারবো না। এদিন পিকনিক পার্কের এক প্রান্তে মধ্যাহ্নভোজে আনন্দে মগ্ন ছিলেন অনেকে। একত্রিত হয়ে আনন্দ ভাগ করে নেবার এই দিন তাদের জীবনে এক অমূল্য স্মৃতি হয়ে থাকবে, তা বলাই বাহুল্য। অরিন্দম রায়চৌধুরীর রিপোর্ট, নিউজ বেঙ্গল টুডে। উত্তর 24 পরগনা ও তার আশপাশের এলাকার মানুষের সেবায় ক্যাথ ল্যাবের মতো অত্যাধুনিক সুবিধা নিয়ে পরিষেবায় ব্রতী সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল। একই ছাদের তলায় মানুষ সাধারণ চিকিৎসা থেকে শুরু করে 24 ঘন্টা ক্যাথ ল্যাব, এমআরআই, সিটি স্ক্যান, এনআইসিইউর মতো সুবিধা এবার থেকে পেয়ে যাবেন সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতালে। প্রয়োজনে যোগাযোগ করুন 033-2592-0730, 2593-0730, 2593-3562 ও 9331275635 নম্বরে। আমাদের ঠিকানা রয়্যাল পার্ক, কল্যাণী এক্সপ্রেস ওয়ে, ব্যারাকপুর, কলকাতা 7,121,000। সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল, পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য।